বহু দিন পর পূজা এই কাজটা করতে পারলো। বলে দুটো ঘরের বিছানা গুছিয়ে পরিষ্কার করে ওয়ার্ডরোব গুছিয়ে সব ঘর দোর ভালো করে পরিষ্কার করেছে। দেখো এত বড় মেয়ে, একটু সাহস হওয়া দরকার, ওর একটু সাহস নেই কর। আজকে দাও, কালকে আমি ভাবলাম যে বলতে আনবো, সকালে বলেছিলাম তোমাকে আনতে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 9:15 বাজে। 9:15 থেকে আমি আজ ব্লগ শুরু করছি। আজ বৃহস্পতিবার, আজ উঠতেও দেরি হয়ে গেছে। আমি এখন উঠলাম, উঠে দিকে আমার মেয়ের ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, রুটি করছে। নিচে কলটা বন্ধ করে দিও, নিচে কলটা বন্ধ করে দাও। উপরে আমার দুনিয়ার কাজ করতে হয়েছে। উপরে জলও নেই এক ফোঁটা, উপরে কাচাকুচি করতে হবে, ছান করবে। তারপর আজকে আবার 9টার থেকে আমি 9টার থেকে আমি ব্লগ শুরু করলাম। বৃহস্পতিবার আজ অনেক কাজ দেরি হয়ে গেল উঠতে। তাও হ্যাঁ, আজকে চলে আসবে গিয়ে? কালকে আসবে। তো বলছে আজকে ব্যাক করবে, কি করে? না না, কালকে আসবে। না না, 6টা 6:30 যাবে। কেন অত বেলায় যে কি করবো? কেন 7টা দেখো রুটি হয়ে গেল। 1:30 নেমে যাবার ছোট। 8:30 নেমে গেলে তো আমাকে তো আজ 7টা যেতে বলেছে না? 7টায় বলেনি, 7:30 যেতে বলেছে। 7টা যেতে বলেছে। আসার সময় ট্রেন আমি সব বলে দেবো। এখন আমার ট্রেন বলতে হলে কিছু মোবাইলে থাকে না। হ্যাঁ, মোবাইলেই দেখা যায় এখন। যাবে, কে সাথে খাই যাবে? ঢাই যাবে তো, ঢাইয়ের যাবে। ওই সেমনি যাবে? কোন ছেলে? ওই যে সেমনি ও বলেছে। আসলে আসবে, আজকে না আসলে না যাবে, না যাবে। নাম তো লিখলাম না, তাহলে একটা খারাপ শ্যাম্পু না দাও, টাকা দিচ্ছি। ও ইয়েকে পাঠা দিয়ে আজকে পাঠা। ইয়া শরীর খারাপ, ওর যে ছোল কষে গেছে, একটু শ্যাম্পল গ্লুকন গেলে ঠান্ডা খাওয়াতে হবে। ঠান্ডা খেলে ঠিক জল হয়ে খাবে যাবে। না, এ খাবে না। গ্লুকন খেলে ঠিক হয়ে যাবে একবার। স্কুল বিস্কুল গেছেন কয়দিন? স্কুলে গেছে রোদ ধরে। রোদুর স্কুলে গেছে। দেখো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। ওইদিকে ভাত উপর দিয়ে দিয়েছে, এদিকে রুটি হয়ে গেল, তরকারি হয়ে গেল। বলছি কি রান্না কি করবে দুপুরবেলা? নিরামিষ তো আজকে, আজকে পঞ্চমী। কি রান্না করবে তাহলে বলো, তাহলে সে বুঝে রান্নাটা করে রেখে যাক। যা করবে করুক। ওদের একটু সোয়াবিন হলেই তো খাওয়া যাবে। এবার আমি গুপুরকে তুলবো। গুপুকে তুলে উঠে বাসি কাপড় চোপড় ছেড়ে মুখ টুক ধুয়ে এবার গুপুকে তুলবো আগে, তারপর ঠাকুর ঘর পরিষ্কার করবো, তারপর যা করা পরে করবো। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গুপু ওটো বাবু, গুপু সোনা, বেলা হয়ে গেছে, ওটো তাড়াতাড়ি ওটো, ওটো ওটো মানিক ওটো ওটো। হরে কৃষ্ণ 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 হরে হরে। ওটো বাবা, ওটো ওটো ওটো। উঠতে হবে, মুখ ধুতে হবে, খেতে হবে তো সোনা, ওটো। সোনা বাবু, আমার সোনা মানিক, ওঠো। দেখো ঠাকুর ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেল। পরিষ্কার করে সব বাসন কোসন নামিয়ে দিলাম একবারে। ঝিলেলে মাই ডুবা, 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 ঝিলেলে। ও সকালবেলা দেখো ওদিকে পূজা বাসন মাজছে, পূজা বাসন মাজতে বসেছে ওদিকে। আমি একটু এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই। এবার ঠাকুর ঘরে ঢুকছি, ঢুকে এবার ঠাকুর ঘরগুলো একটু পরিষ্কার করে নেবো আগে।
পূজা এবার জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছে। আমি দিকে দিকে ঘর ঠাকুর ঘরটা মুছে নেব। আসকি আপকি আপকি আজকে আজকে চাটা সব খাওয়া হয়ে গেল, সকালবেলাকার রান্না বান্নাগুলো হয়ে গেল কমপ্লিট। ওর বাবাও খেয়ে চলে গেল আর ওরা খাবে এবার। আমি এবার নিচে যাবো, উপরে আর থাকবো না এখন। আবার যখন খাবো তখন আবার একটু আস্তে আস্তে করে আসবো। নিচে যাই এবার আমি। দেখো সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়াটা। পূজা এখন যাচ্ছে নৈহাটি, শ্বশুর বাড়ি যাচ্ছে। তার জন্য কতদিন আমার শরীরটা খারাপ হয়ে জন্য যেতেও পারে না, কতদিন ধরে যেতে পারছে না শ্বশুর বাড়ি। তার জন্য আজকে যাবে, আজকে আসবে না ওরা, আজকে যেয়ে থাকবে। দেখো সাজুগুজু করছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। স্বরূপ এখন রেডি হয়নি, স্বরূপ রেডি হবে। পূজা রেডি হয়ে এসেছে, হয়ে গেছে রেডি কমপ্লিট, রেডি হচ্ছে এখনও রেডি কমপ্লিট হয়নি আর কি। কতদিন পর ধরো যাবে, যেতে পারে না। আমার 1.5 মাস ধরে শরীর খারাপ, ওরা যেতেই পারে না। ওরা আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরই যায়, এখন যেতে পারছে না, কতদিন যেতে পারছে না। তার জন্য আজকে যাবে, যে থাকবে, আজকে আর আসবে না বাড়িতে। আর সাজুগুজু হচ্ছে, সাজুগুজু 11 বাজে, 11টা 11। তুই কর না, আস্তে আস্তে কর। 11:30 বেরোবি তো বাড়ি থেকে, 12টা 10-এ ট্রেন, তাহলে অনেক টাইম। 12টা 10-এ মানে ও টিকিট কাটবি আবার। মোবাইলের কাটা হয়ে গেছে, পুজো দিয়ে হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, দেখো আমাদের রিয়া মা পুজো দিয়ে কমপ্লিট করে চলে এসেছে। একটা ধূপকাঠি নিয়ে এসে দিতে হয়, একটু অনেক নিচে পড়ে গেছে, ধুনো ধরাতে হয়। দেখো প্রসাদ নিয়ে এসেছে, দেখো রিয়া। খাবো খাওয়া, আমি খাবো না রে, সন্ধ্যা মাস খেয়ে পেটে ব্যথা। কিচ্ছু হবে না, ঠাকুরের পূজা। জয় ঠাকুর, রক্ষা করো মা লক্ষ্মী, মা মা গো। খাই একটা। দাদাভাই আসো, দাদাভাইকে দাও, কাটে রাখো। জল পড়েছে, দাদাভাইকে দাও, ছোটো করো, ছোটো করো, লাগতে হবে। না প্রসাদ ওইটুকুনি গেল, এইটুকুনি গেল। ঠিক আছে, একটু আবার খাবো, বড়টা খাবো, বড়টা। খাও, ঢুকে দাও, ভেতর ঢুকে দাও। এখন উপরে উঠিয়ে রাখো। এখন কমপ্লিট। কানের দুল রেডি, কানে পড়লে রেডি হয়ে যাবে এবার। আরো জিনিস নিচ্ছে দাদাভাই, আরো তোমার বাড়ি যদি কারোর বিয়ে বাড়ি বাজে দেখাও, আর একটা কানের সব রেডি কমপ্লিট। ও তাই তো, মুখটা কালো লাগছে, মুখটা কালো লাগছে তো। মুখটা পরিষ্কার করো একটু। কালো জগতের আলো মা, বেরোবো চারিদিকে আলো চলবে, একটু পরিষ্কার করো। পেঁয়াকে রান্না হয়ে গেছে কমপ্লিট, পেঁয়া রান্না কমপ্লিট। ট্রেনে কিছু পড়ে যাবে না, হ্যাঁ এমনি হাতে করে নিয়ে যা, হাতে না ওর ব্যাগে নিয়ে যা, ট্রেনে পড়বি, ভেতরে নিবি। হ্যাঁ রাস্তায় পড়ে নেবি,
ট্রেনে নিয়ে নেমে পড়ে নিবি। না না বাড়ি গিয়ে পড়বি, ও তো বিকালবেলা যাবে তোমার সাথে। ও তাহলে আবার কেন? মানুষ পাখি, মানুষ এই আছে, এই কোথায় চলে যাবে। বুঝছে? আর চিঠিপত্র কিছু লাগবে? এই বিরাশটা কলগেট টিয়েটা আছে, কলগেট বলছি। চল তুমি বিরাশটা তো নিয়ে আসি যত বাথরুম থেকে যত। আর তোর ইয়ে ওর বেল নিয়ে এসেছিস সব? তাহলে বিকাল ঢুকে যাবো, লেট করবো না, দুপুরে ঢুকে যাবো, 3টে 3:30 4টার মধ্যে ঢুকে যাবো। কারণ তোর ইয়ে কি বলে, আরে পরে ট্রেনে ওঠা যায় না, বিশাল ভিড় হয় বলো ট্রেনে। অফিস টাইম। তোমার কি গেঞ্জি নেই? কেন কি হয়েছে? চক করছে। রাস্তায় বেরিয়েও দেখো, তোমার দিয়ে কজন টাকা, আমার দিয়ে কজন টাকা। দেখো দাঁত খাবলি বিরাশ ব্যবহার করে, দাঁত খাবলি। সে এসব বিরাট নিয়ে যাস না, মাইমা কি বলবে? এসব বিরাট নিয়ে যাস না। আমাকে দে। এটা ফেল। ফেল বিরাটটা কিছু নেই, ফেল। আরে ব্রাশ কিচ্ছু নেই বিরাটটা ফেল। ঠিকই বলেছে, ও খাও নেই খায়। এখানে আসো, আমার কাছে আসো, আসো। মুখটা অফ কেন? খাটে আস, জুতো খোলো খাটে আসো, জুতো খোলা দে, এটা নিতে হবে, এটাও। জুতো খোলো খাটে নিয়ে আয়। ও দিদিমা, এই দিক থেকে ওই দিক থেকে আর কিছু যাবে দিদিমা? কমপ্লিট দিদিমা? তাহলে চলে চলুন। কি ওর নাম? দিদিমা? তাহলে তোমাদের বাড়ি যাবো না। চলে একসাথে চলে আসবো। হ্যাঁ মারাই তো বলেছে পায়রাদানে যাবো, পায়রাদানে একবারে নয়াটি আপ ডাউন কেটে নেব। কালা কাপ খাও, কেটে নিবি, এই চলে কালা আসবো। কাপ খাও, খাও তারপরে একসাথে বেরিয়ে চলে আসবো। খাবা না? একবার নয়াতে আপ ডাউন কেটে নেবো। সকালে কটা ট্রেন আছে? ছটা। এবার তোমাদের ডাক্তার দেখে উঠবে কখন? সকালবেলা না, এখানে কটা ট্রেন আছে? 6:05 বসতে হবে। 7টা 4 ধরতে হবে তোমাদের। 7টা 4, আমি 7টা করে পৌঁছতে বলেছে আমাকে। 7:30 বলেছে। ওই 7:30? হ্যাঁ 7:30 বলেছে। 7:05 ধরে 7:30 নামবে। 7:05 ধরলে তুমি নামবে হচ্ছে 8:30। হ্যাঁ তাহলে ভালো, তাহলে নেমে নামটা তুলে নেবো। 7:50 কি বলেছি? 7:50 আর গায়ে হাত দিবি না। হ্যাঁ। কাকা বাজে থাকবি। দাঁড়াটা দিয়ে আসো, মিমিকে আম দিয়ে আসো, আসো আম দিয়ে আসো, আসো আসো। আম দিয়ে আসো, যাও কি হয়েছে এই সাইডে? ভুলে গেছে। হ্যাঁ সিঁদুর লাগে। আম দিয়ে আসো, যাও দাদা তোমার ডাকতে যাচ্ছ না? ওর জন্য মামা চলে যাচ্ছে কিন্তু। এই জন্যই মার খায়। এই গ্যাসটা অতিরিক্ত গ্যাস হয়ে যাচ্ছে, অতিরিক্ত গ্যাস। মারটা পেলো গ্যাস। মামা ডাকছে তো, যাও। সকাল থেকে মার খেয়ে গেছে। আসো আমার কাছে। চল, এই ছাড়। যাও, যাও। সব ঢুকিয়ে দিই। যাবো না? আয় আমার কাছে। যাবো না? যাও, মামা চলে যাচ্ছে, তোমাকে নিয়ে যাবে, যাও। এবার আসবে। না আর পিছনে ঢুকি লাগলো। ওমা খুব গ্যাস হয়ে গেছে। সাবধানে থেকো, রিয়াকে ডালে বড়টা নিয়ে এসো তো, ডালে বড়টা করে নিবি। হ্যাঁ হাত চলা। না ওকে তুলতে পারবো না, তোমায় তুলবো। চলে আসো। না ওর ওয়েট বেশি, বলে যাবে না, তোমার ওয়েট কম আছে, তুমি চলে আসো। যাও। হাত ধরে চিপে রেখে দিয়েছে। এই এরকম মারিস না। ডাকতে শুনতে পাচ্ছিস না? ডাকতে শুনতে মারছি আমি। হাতও টাপছে, ডাকতে চলে শুনতে গায়ে হাত দিতেও পারবো না, মারিস না। বলছেও তো না। চলে গেলাম আমি তাহলে। এত গ্যাসটা কেন রে? আমাদের কাকে কথা বল। চলে গেল, খুব গ্যাস হয়ে যাচ্ছে, ওর শরীরটা খারাপ। মেরে গ্যাস হয়ে গেছে ওর। ব্যাগটা নাও। করে পড়লাম। সন্দেশ। বেশি মারলে গ্যাস হয়ে যাবে বাচ্চা। এ পোশাকটা দে। এই পোশাকটা দে, দুদিকে দে। পিয়া পিকুর মুখে ঢুকিয়ে দিয়েছিলাম। খেয়েছিস? খাচ্ছি। পিয়াকে দে একটু। হ্যাঁ আসো, টাটা। সাবধানে এসো, যেও সাবধানে, যেও সব। পাগলা খালি যাবো। ছাতাটা নিই। খড়ো। হ্যাঁ ছাতা দিয়ে চলো, যা। ছাতা কি নেবো? যা। না নিয়ে যাও, তাও যদি আবার লাগে একটাই যাবো। নয়াডিতে নেমে যদি লাগে আবার। ছাতাটা নিয়ে যাই। বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ কারবাইতে নানপুরি ভাজা হচ্ছে, কি সুন্দর গন্ধ। যা খেয়ে নিমন্ত্রণ করেছে তোকে। তুমি নিমন্ত্রণ করেন? হ্যাঁ করেছে, আমি দেখলাম করেছে। হ্যাঁ চিঠি এসেছিল একটু আগে। ওমা আসছি। চলে এলাম। আসো। সাবধানে থাকবা। হ্যাঁ সাবধানে থাকবো। আসো, চলো তোমার দাদা এগিয়ে দিয়েছে। সাবধানে যাও। দুটো কথা।
সব আমি যা বলবো সেটা। সাবধানে যাও, সাবধানে এসো। হ্যাঁ, মোড়ে মাথা গেলে পেয়ে যাবে। আমি যাচ্ছি না, হ্যাঁ আসো, আমি যাচ্ছি না। হ্যাঁ, খেয়ে নেবো। আমার মেয়ে আমরা এখন খেতে যাচ্ছি, দেখো ওপরে যাচ্ছি, যে খেয়ে নেবো। ও যে বললো সব বাইরে দিয়েছি, ভাত বেড়ে নিয়েছি আমার আর রিয়ার দুজনেরই ভাত টাত বেড়ে নিয়েছি, তরকারিগুলো সামনে নিয়ে নিয়েছি, যে যেটা তরকারি খাবো সব নিয়ে নেবো। কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা একবার। এখানে দেখো কষা হয়েছে সোয়াবিনের, এখানে মটর ডাল, আলুর তরকারি আছে সকালের অল্প একটুখানি, এখানে ভাজা দেখো কাঁকরোল ভাজা। কাঁচা কাঁচা তো কাঁচা না, এগুলো এরকমই হয়, বেশি ভাজলে বেশি ভাজলে পুড়ে যাবে মা, বেশি ভাজতে ভালো পুড়ে যাবে শোনা। আমার হাতে কি খিদে সকাল দিয়ে খাওনি? ডাল দেবো একটু, ডালটা তো দারুণ করেছে। পচা পচা গন্ধ করছে ডাল দিয়ে। কি করে বলিস, কি করে তুই? উচ্ছের গন্ধ, পচা পচা উচ্ছের গন্ধ, কোনো পচা গন্ধ নেই। ঠিক আছে দাও, টিভি দেখবো না আমি। দেবো দেবো, ডাল দিয়ে সবই দেখে নাও। একটা সিন দেখেছি কোনো দেখো রিয়া কত সুন্দর করে ঘরদোরগুলো পরিষ্কার করেছে, দুটো ঘরই এইভাবে পরিষ্কার করেছে একই রকম করে। আমাকে বললো মা তুমি একটু হাঁটো রাস্তায়। আমি একটু রাস্তায় হাঁটছিলাম, ঘুমা থেকে উঠে ঘুমোচ্ছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে থেকে থেকে তারপর একটু রাস্তায় হাঁটছিলাম। আমি বললো মা তুমি ওকে কিছু করতে হবে না, আমি কাজ করে নিচ্ছি। বলে দুটো ঘরের বিছানা গুছিয়ে পরিষ্কার করে, ওয়ার্ডরোব গুছিয়ে সব ঘর দোর ভালো করে পরিষ্কার করেছে। দেখো বিকালবেলা ঘর তো ধপধপ ধপধপ করছে, পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপরে মেয়ে বললো মা আমি এবার সন্ধ্যাটা দিয়ে আসি। মেয়ে সন্ধ্যা দিতে গেছে, আমিও যাই একটু উপরে, মেয়ে আছে একা, ওরা আবার একটু খুব ভীতু, একটু ভয় ভয় পায়, ওকা এত সাহস নেই ওর এখনো, অত বড় মেয়ে যে একটু সাহস হওয়ার দরকার, ওর একটু সাহস নেই কর। এখন পুরো 7টা বাজে। পাকা পেয়ারার খুব গন্ধ, দুবেলা পাকা পেয়ারা দিয়েছিলাম, আমাকে ফেলে দিয়েছি, একটা পাকা পেয়ারা খাইনি। পাকা পেয়ারা খেতে ইচ্ছা করে না, পাকা পেয়ারা ভালো লাগে না, পেয়ারা এমনি হবে ভালো লাগে খেতে, পাকা পেয়ারা একদম খেতে ইচ্ছে করে না। ওর বাবা কটা মুড়ি দিয়েছিল জল দিয়ে ভিজিয়ে, মুড়ি কটা খেয়ে এসেছিলাম। কি মা বলতেই তো আনতে বলেছিলাম বাবু তোকে। ও শোনা রে আমার, বাহ যেমন বানিয়েছো তেমন দাও, আজকে দাও। কালকে আমি ভাবলাম যে বলতে আনবো, সকালে বলেছিলাম তোমাকে আনতে, মনে ছিল না তোমার। আচ্ছা দাও, দোকান যেতে হবে তো। বানিয়েছি একটাও নেই। আচ্ছা দাও, এখন যা আছে তাই দাও। আচ্ছা আমি বানিয়েছি, তাই একটু ধুনো দিয়ে দিচ্ছি আমি। আজকে ধুনো আমি নিচে ধরতে হবে। আচ্ছা আমি ধরিয়ে দিই তাহলে। দিয়ে আসো যাও, কি উত্তাপ হয়ে গেছে। কিছু করার নেই, ইয়ে নেই, ওর মোটা মোটা করে দিয়েছে, তুলো দিয়ে করেছে তো, ছেলে মানুষ পারে না, যা পেরেছে তাই অনেক, বাচ্চা মানুষ করেছে এটাই অনেক। ধুনোটা ধরিয়ে দিই আমি। কালকেই ফোন নিয়ে যাবা না রেখে যাবো মা? হ্যাঁ কালকেই ফোন নিয়ে দিবে না।
পিয়ারায় আসলো, এখন দেখো একটু ঘুরতে বেরিয়েছিল, ঘুরে টুরে তারপরে এখন আসলো। মিন্টু আসলো দেখো। ভাত ছিল, ভাতটা গরম করলাম, পুরো মনে হচ্ছে দেখো গরম ভাত নামালাম, এমন করে ভাত করলাম। আর সোয়াবিন তো আছে, একটু আলু ভাজা করলাম সাদা তেল দিয়ে, অল্প করে একটু আলু ভাজলাম। আলু ভাজাটা করে নিয়ে ভাত খাবো, আমি ওর বাবা খাবো। আর রিয়া রুটি খাবে, এখানে সোয়াবিন রয়েছে, রিয়া রুটি খেয়ে নেবে, আমরা ভাত খেয়ে নেবো সব। ও বাবা তো পাকা নিয়ে চলে গেছে, তাহলে আমরা উপরে এই খাবারটা খেয়ে নেবো আজকে। আর রিয়াকে দুধের গিলাস দিয়ে দিলাম দুধের জন্য। বড় মামা ফোন করেছে, দেখো 11টা বেজে গেল আজকে। ওর বাবা ওই ঘরে পাখা চালিয়েছে, আওয়াজ দেখেছো তোমরা, শুনতে পাচ্ছ ওই ঘর থেকে এত দূর কেমন আওয়াজ আসছে। আর যে টিভি বন্ধ, আজকে খেলা নেই তার জন্য টিভি বন্ধ, আজকে বই দেখছিল। আমি বললাম তার টিভিটা বন্ধ করে দিই, বলে টিভি বন্ধ করে দাও, শুয়ে পড়েছে। এখন আমিও শুয়ে পড়বো এখনই, আগে ওরা যখন শোবো আমি শুয়ে পড়বো এখনই। তাহলে বন্ধু আজকের মতন ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।